আসসালামু আলাইকুম আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি নাজমুন্নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকের বিষয় বাউবি। তাহলে বাউবিতে আজকে কি পড়াবো? তাহলে একটু দেখি বোর্ডে কি পড়াতে পারি আজকে। আর গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম অবশ্যই তোমরা কমপ্লিট করেছো। তাহলে বোর্ডে যাই। সপ্তম অধ্যায় পৃষ্ঠা 35। পৃষ্ঠা 35-এ আমি পাঠ্য বইয়ে 35 পৃষ্ঠার কিছু প্রশ্ন আছে, আমি একটু আলোচনা করে নিই, তারপরে বোর্ডের লেখাটা আমি পড়াবো। 35 পৃষ্ঠা এসো বলি। কি কি পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো তা শিক্ষকের সাথে আলোচনা করো। এখানে 3টা প্রশ্ন করেছে। একটা প্রশ্ন হলো, এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন? 2 নাম্বার হলো, তারা কি কম্পিউটারে কাজ করেন? 3 নাম্বার হলো, এসব পেশায় কাজ করতে তাদের কোনো বিশেষ পরীক্ষা দিতে হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি প্রশ্নগুলো পড়লাম, এই প্রশ্নগুলো খুবই সহজ। কিভাবে সহজ? 1 নাম্বার প্রশ্নটার দিকে তাকাও দেখি। এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরে? আচ্ছা তোমরা বলো তো, আচ্ছা কি কি পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো সেই সম্পর্কে আলোচনা। কি কি পেশা? তোমার আশেপাশে অনেক রকমের পেশা আছে। হ্যাঁ, তুমি কি কি দেখতে পারো? জেলে, কামার, কুমার, কারখানার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক। কারখানার শ্রমিক বললেও গার্মেন্টস শ্রমিক বোঝানো হয়। তারপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাই না, নার্স, রিক্সাওয়ালা, তারপরে পরিচ্ছন্নতা কর্মী, পোস্টমাস্টার, ডাক পিয়ন, অনেক কিছু কাজ, কাজের শেষ নেই। তোমার আশেপাশে অনেক লোকই থাকে বিভিন্ন পেশায় নিয়োজিত। এখন 1 নাম্বার প্রশ্নের উত্তরটা আমি বলি, শোনো। যে এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরে? অবশ্যই। কোন কোন পেশার মানুষ কাজের সময় পোশাক পরে? যেমন ডাক্তার, নার্স, পুলিশ, তারপরে কি বিচারক, উকিল, এরা কি, এদের আলাদা পোশাক আছে। বুঝতে পেরেছো? আরেকটা হলো পরিচ্ছন্নতা কর্মী, যেমন সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মী আছে, রাস্তায় দেখো ওদের গায়ে আলাদা পোশাক আছে। আমরা এদের দেখলেই বুঝি তারা কে। হ্যাঁ, ঝাড়ু দিচ্ছে, তারা সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী, অনেক কিছু বোঝা যায়। পরের প্রশ্নটা হলো, তারা কি কম্পিউটারে কাজ করেন? হ্যাঁ, যারা শিক্ষক যারা, তারাও এখন কম্পিউটারে কাজ করেন, ডাক্তাররা কম্পিউটারে কাজ করেন, সিস্টাররাও কাজ করেন, তারপরে প্রকৌশলী যারা, ইঞ্জিনিয়ার যারা, তারাও কাজ করেন এখন। তারপরে আইনজীবী যারা, তারাও কম্পিউটারে কাজ করে। এখন কম্পিউটার ব্যবহার বেড়ে গিয়েছে, এখন বেশিরভাগই কম্পিউটারে কাজ করা হয়। পরের প্রশ্ন আসো, এসব পেশা কাজ করতে তাদের কোনো বিশেষ পরীক্ষা দিতে হয়? তোমরা কি শোনো না যে চাকরির পরীক্ষা দিতে হবে? মাস্টার্স পাশ করার পরে তোমার বড় ভাই বোনেরা কি করে? ভালোভাবে পড়াশোনা করে, আবার এই যে 9-10 বই থেকে নিয়ে 9-10, তারপরে 11-12 বই, তারপরে অনার্স মাস্টার্স এর বই, আবার সবগুলো কি রিভিশন দিতে থাকে, পড়তে থাকে চাকরির পরীক্ষার জন্য। শিক্ষক, তুমি শিক্ষকতা করবে স্কুল কলেজে, প্রাথমিক বিদ্যালয়ে, তারপরে কি করতে হবে? তোমার পরীক্ষা দিতে হবে। তাই কারা পরীক্ষা দেয়? শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, হ্যাঁ, ফার্মাসিস্ট, এরা প্রত্যেকে কি করে? পরীক্ষা দিয়েই তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে থাকে। বুঝতে পেরেছো?
তাহলে এই প্রশ্নগুলোকে আমার বোর্ডে লিখে দেওয়ার কোনো প্রয়োজন আছে? আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দিয়েছি। তোমাদের নিজেদেরও তো কিছু তৈরি করতে হবে, কারণ সামনের বছর কি হবে, তোমরা সকলেই পঞ্চম শ্রেণীতে উঠবে। যেহেতু পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা, তোমাদের নিজেদের কিছু প্রশ্ন তৈরি করতে হয়, একটু অভিজ্ঞতার প্রয়োজন। তার জন্য এই প্রশ্নগুলো এভাবে দেওয়া আছে, তোমরা নিজেরা যেন তৈরি করতে পারো। আচ্ছা, তাহলে এই 3টা প্রশ্নে তো মনে হয় তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেকটা প্রশ্ন বলে বলে আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি যে কোনটার প্রশ্নের উত্তর কেমন হবে। এখন আমরা আসব, দেখো নিচে গ নাম্বার আছে, খ নাম্বারটা এসো লিখি যে ছকটা, এটা আমি করে দিব বোর্ডে। আর গ নাম্বারটা একটু দেখো, তুমি বড় হয়ে কোন পেশা বেছে নিতে চাও? তোমার বাছাই করা পেশার কাজ করতে কি কি যোগ্যতা লাগবে? তোমার বাছাই করা পেশায় তুমি কোথায় কাজ করবে? ধরো তোমার পছন্দ হলো ডাক্তার হবে। ডাক্তার হলে তোমার কি করতে হবে? ক্লাস 9 থেকে তোমার সায়েন্স নিয়ে মানে বিজ্ঞান নিয়ে পড়তে হবে। যখন তুমি অ্যাডমিশন এসএসসি পাস করবে, এসএসসি পাস করবে, তারপরে বিজ্ঞান নিয়েই পাস করতে হবে ভালো রেজাল্ট করে, অ্যাডমিশন টেস্ট দিয়ে। তারপরে তুমি ডাক্তারিতে চান্স পাইলে তুমি কি করবে? এই ডাক্তারি পড়াশোনা করবে, এমবিবিএস পড়তে হবে। এমবিবিএস পড়ে তারপর কাজ কোথায় করবে? পরের প্রশ্ন কি ছিল, তুমি কোথায় কাজ করবে তোমার পেশা অনুসারে। তো তুমি যদি ডাক্তার হতে চাও, তা ডাক্তারটা কোথায় কাজ করে? হাসপাতালে। কোথায় কাজ করবে? হাসপাতালে কাজ করবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মিলকরণটা আমি বোর্ডে দেখিয়ে দিব। এর আগে এই যে ছকটা আছে, ছকটা একটু বলি। দেখো আমি স্ক্রিনে দেখাচ্ছি, নিচের দেওয়া প্রতিষ্ঠানগুলোতে কোন কোন পেশাজীবী কাজ করেন তা লিখো। ঠিক আছে, এখন আসা আমি বোর্ডে দেখাই। এই যে কি লিখেছে, বিদ্যালয়, হাসপাতাল, অফিস, এইগুলোর মধ্যে কারা কারা কাজ করে এই প্রতিষ্ঠানগুলোতে? এখন বিদ্যালয়ে মেবি তোমার বলতেই হবে শিক্ষক, আর অনেক কিছু লেখা যায়। হ্যাঁ, মনে করো যে একাডেমিক কমিটি, ব্যবস্থাপক, অনেক আছে। বিদ্যালয়ের কমিটি ছাড়া তো একটা প্রতিষ্ঠান চলে না। সভাপতি থাকে, হ্যাঁ, ব্যবস্থাপক থাকে, অনেক কিছু থাকে, পরিচালনা যে করে, অনেক কিছু থাকে। এত কিছু বলি নেই, এত কিছু লেখা জেনে রাখো। জাস্ট আমি যেটা ওকে না করলে নাই হয়, শিক্ষক ছাড়া তো বিদ্যালয়ে পড়াতে পারবে না। পরিচ্ছন্নতা কর্মী, এই যে আমাদের বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী কারা? এই যে মনোরা, তারপরে আছে মালা। ঠিক আছে, এখন নতুন আরেকজন নিয়েছে। এরা কি করে? এই যে দেখো ঝাড়ু দেয়, মুছে, এগুলো সব পরিষ্কার করে রাখে। এই যে মালা বাথরুম পরিষ্কার করে রাখে। ঠিক আছে, কোথাও এই বাচ্চারা তোমরা বমি করো, এই করো, সেই করো, নোংরা করে ফেলো, মালাকে আমরা দ্রুত ডেকে নিয়ে পরিষ্কার করে রাখি, তাই না? এরা হলো পরিচ্ছন্নতা কর্মী। এদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ। এরা যদি না থাকতো আমরা প্রতিষ্ঠানে কাজ করতে পারতাম না, কারণ নোংরাকে আর আমরা পরিষ্কার করতে পারতাম? তাই না? এরা আছে বলেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নিরাপদে কাজ করতে পারি। এরপরে দেখো অফিস কর্মীতে আছে, দেখো অফিসে অনেকে আছে, তাই না? দৌড় দিয়ে আমরা কি কোনো কিছু জানতে চাইলে অফিসের আমরা বলে দেই না যে অফিসে দেখা করো, তাই না? এরকম অফিস কর্মীরও অনেক দায়িত্ব আছে। তারপরে পরিবহন কর্মীটা হলো যে, মনে করো এই যে আমাদের বছর শেষে যে বই আনা হয়, এগুলো কি হাত দিয়ে ধরে ধরে কি আমরা নিয়ে আসি? না, হাত দিয়ে ধরে ধরে নিয়ে আসি না। পরিবহন কর্মীর মাধ্যমে এটা কি করে, বড় অফিস থেকে এই বইগুলো আমরা নিয়ে আসি, তাই না? তারপরে এই যে দেখো আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এই যে আমরা বুয়েটের মাঠে যাই, আমরা কি হাতে হাতে সব জিনিস নিয়ে যাই? না, আমরা হাতে হাতে সব নিয়ে যাই না, ভ্যান গাড়ি নিয়ে আসি, সেটাই ভরে তখন পাঠিয়ে দিই। কোনো জিনিস আনার প্রয়োজন হলে এই পরিবহন কর্মীর আমাদের খুবই প্রয়োজন। এরপরে আসো
হাসপাতালে দেখো ডাক্তার, হাসপাতাল চলে তো ডাক্তারের মাধ্যমে, নার্স পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন কর্মী। বুঝতে পেরেছো? এরপরে আসো হলো অফিস। একটা অফিস কিভাবে চলে? ব্যবস্থাপক, অফিস কর্মী, পরিচ্ছন্নতা কর্মী, পরিবহন কর্মী। তাহলে তোমরা অবশ্যই এটা লিখে ফেলেছো, খাতায় তুলে নাও ছকটা। কে কোথায় কাজ করে এটা তোমরাও পারবে, তারপরও লিখে দিয়েছি। এখন আমি বোর্ডটা মুছে দিব, মুছে দিয়ে এই যে মিলকরণটা একটু লিখাবো। মিলকরণটা যদি লিখাই, অথবা এরো চিহ্ন দিয়ে, বোর্ডে লিখাবো না, এরো চিহ্ন দিয়ে দেখিয়ে দিব স্ক্রিনে। আর আমি এখন বলবো, সেটার সাথে সাথে তোমরা কে দাগ দিয়ে নিয়ে নিতে পারো যে কোনটার সাথে কোনটা মিলে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পাঠ্য বইটা একটু হাতে নাও। নিচে দেখো ঘ নাম্বার, যাচাই করি কর্মস্থলের সাথে বিভিন্ন পেশার মিল করো। আচ্ছা, প্রথমে আছে ডাক্তার। কর্মস্থল মানে কি? এই পেশার লোক কোথায় কাজ করে? কর্মস্থল মানে তার কাজের জায়গা। হ্যাঁ, তাহলে ডাক্তার, ডাক্তার কোথায় কাজ করবে? ডাক্তার তো বলেছি হাসপাতালে কাজ করবে। তাহলে হাসপাতাল। বিক্রেতা, বিক্রেতা মানে কি? আমরা কোনো কিছু কিনতে যাই, হ্যাঁ, কোথায় যাই? একটা দোকানে যাই, তাই না? যে দোকান, যে দোকানেই তো বিক্রি করে, আর সেখান থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি। ক্রয় মানে কিনে নিয়ে আসি, বিক্রি মানে সে বিক্রি করবে। আচ্ছা, তাহলে বিক্রেতা মানে দোকান। ব্যবস্থাপক, ব্যবস্থাপক কে হতে পারে? কে ব্যবস্থাপক? একটা অফিস, অফিস পরিচালনার কাজে ব্যবস্থাপকের প্রয়োজন হয়, তাহলে ব্যবস্থাপক অফিস। শিক্ষক, শিক্ষক যদি হয় তাহলে বিদ্যালয়। এরপরে কি বিজ্ঞানী, বিজ্ঞানী যদি হয় তাহলে কি হবে? গবেষণাগার। সে গবেষণা করে একটা জিনিস আবিষ্কার করবে। বুঝতে পেরেছ? তাহলে তোমরা বুঝে গিয়েছো যে এই যে কর্মস্থল কার কোথায় আছে। ডাক্তার হাসপাতাল, বিক্রেতা দোকান, ব্যবস্থাপক অফিস, শিক্ষক বিদ্যালয়, বিজ্ঞানী গবেষণাগার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইটাই তোমাদের SW রইল। এই যে এসো বলি ক, খ, গ, ঘ তোমরা নিজেরা বাসায় করবে। আর যেগুলো বলে দিয়েছে অবশ্যই জানি, আমার সাথে সাথে বলার সাথে সাথে তোমরা লিখে ফেলেছ। তাহলে এই 35 পৃষ্ঠায় তোমাদের SW। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত পড়াশোনা করো, সেই প্রত্যাশায় হ্যাঁ আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।